গঙ্গার তীরে এক গভীর ও নীরব অরণ্য ছিল। সে অরণ্যে এক ছোট্ট সাদা খরগোশ বাস করত। সে কোমল, শান্ত ও দয়ায় পূর্ণ ছিল। তার স্বভাব ছিল এতই মধুর যে বনের সব প্রাণী তাকে খুব ভালোবাসত। তার তিনজন ঘনিষ্ঠ বন্ধু ছিল, বানর, শেয়াল ও ভামবিলার। প্রতিদিন তারা একসাথে দেখা করত, গল্প করত, কখনো কখনো একসাথে খাদ্যও সংগ্রহ করত। একদিন তারা গঙ্গার ধারে এক বড় গাছের নিচে বসেছিল। তখন খরগোশ বলল, বন্ধুরা, জানো কি, উপসথের দিন আসছে, সেই দিন যেদিন আন্তরিক মনে করা দান অগণিত ফল দেয়। বানর উচ্ছ্বাসে বলল, হ্যাঁ হ্যাঁ, শুনেছি, সেই দিনই সত্যিকারের দান বলা হয়। শেয়াল বলল, তাহলে চলো আমরা সবাই সেদিন কিছু না কিছু দান করব। ভোম বিড়ালটাও রাজি হলো, হ্যাঁ হ্যাঁ, সবাই যা পাবো তাই দান করব। তারা স্থির করলো উপসথের দিনে যে ভিক্ষুক আসবে তাকে তারা নিজেদের পাওয়া বস্তু দান করবে। সূর্যের প্রথম আলোয় পবিত্র দিনটির সূচনা হলো। বাতাসে প্রশান্তি, গঙ্গার ঢেউ মৃদু শব্দে বয়ে চলেছে। চার বন্ধু খাদ্যের সন্ধানে বেরিয়ে পড়ল, যাতে যা পায় তা দান করতে পারে। সবচেয়ে আগে সৌভাগ্য এলো ভামবিলারের। গঙ্গার তীরে এক জেলে কিছু লাল মাছ জাল থেকে তুলে রেখে গিয়েছিল। ভামবিলার ভাবলো, আহা, এ তো দান করার জন্য চমৎকার জিনিস। সে মাছগুলো ঘরে নিয়ে গিয়ে যত্নে রাখলো। শেয়াল কিছু দূরে এক গ্রামে পৌঁছলো। সেখানে কারো বাড়ির বাইরে দইয়ের হাঁড়ি আর এক টুকরো মাংস রাখা ছিল। তার চালাক চোখ চকচক করে উঠল। সে সঙ্গে সঙ্গে সেগুলো নিয়ে নিল। এটাই হবে আমার দান। বানর এইদিকে এক ফল বাগানে গিয়ে পৌঁছলো। ডালে ডালে পাকা সোনালি আম ঝুলছে। সে আনন্দে বলল, এটাই হবে সবচেয়ে মিষ্টি দান। এই বলে একগুচ্ছ আম ছিঁড়ে নিল। তিনজনেই নিজেদের ঘরে ফিরে আনন্দে অপেক্ষা করতে লাগলো ভিক্ষুকের জন্য। কিন্তু খরগোশের মন ভারী হয়ে গেল। সে ভাবলো, আমি তো শুধু ঘাস খাই, কোনো ক্ষুধার্তকে যদি ঘাস দিই তাতে তার কি উপকার হবে। আকাশের দিকে তাকিয়ে সে চোখ বন্ধ করলো। তার হৃদয় বলল, যদি সত্যিকারের দান করতে হয় তবে নিজেকেই দান করতে হবে। এটাই হবে সর্বোচ্চ দান, আত্মদান। তার এই সংকল্পে যেন প্রকৃতিও স্তব্ধ হয়ে গেল। বাতাস থেমে গেল। গঙ্গার ঢেউ স্নান হলো। ওপরে দেবলোকে বসে থাকা ইন্দ্রর আসনেও গরম হয়ে উঠল। ইন্দ্র চমকে উঠলেন, এ কি বিরল ত্যাগ! কে এমন কঠিন ব্রত নিয়েছে? তিনি দিব্য দৃষ্টিতে দেখলেন এক ছোট খরগোশ আত্মবলিদানের জন্য প্রস্তুত। ইন্দ্র বললেন, আমাকে এর পরীক্ষা নিতে হবে। ইন্দ্র এক সন্ন্যাসীর রূপ নিলেন। জীর্ণ পোশাক, কাঁধে ঝোলা, মুখে ঐশ্বরিক দীপ্তি। প্রথমে তিনি ভামবিলারের ঘরে গেলেন। ভামবিলার বলল, মহাত্মন, এই কিছু মাছ আমার পক্ষ থেকে দান গ্রহণ করুন। ইন্দ্র হাসলেন, এই ভালো দান, কিন্তু আমি নেব না। তারপর তিনি শেয়ালের ঘরে গেলেন। শেয়াল দই আর মাংস এগিয়ে দিল। ইন্দ্র বললেন, তোমার মন এখনো সম্পূর্ণ পবিত্র নয়। এরপর তিনি বানরের ঘরে এলেন। বানর বলল, মহাত্মন, এই পাকা আমগুলো নিন। ইন্দ্র বললেন, তোমার দান মধুর, কিন্তু এখনো অসম্পূর্ণ। শেষে তিনি খরগোশের ঘরে এলেন। খরগোশ প্রণাম করে বলল, হে মহাত্মন, আপনি কি আমার অতিথি? ইন্দ্র বললেন, হ্যাঁ, আমি ক্ষুধার্ত। খরগোশ কোমল হেসে বলল, আমার কাছে দেওয়ার মতো কিছুই নেই, না দই, না ফল, না মাছ। আমি তো কেবল ঘাস খাই, যা আপনার উপযুক্ত নয়। তবে আপনি যদি চান, আমি নিজেকেই আপনাকে দান করতে পারি। ইন্দ্র জিজ্ঞেস করলেন, নিজেকে? তুমি জানো এর মানে কি? খরগোশ শান্ত কণ্ঠে বলল,
হ্যাঁ, সত্যিকারের দান সেই যেখানে দাতা নিজের প্রাণ ত্যাগ করতে প্রস্তুত থাকে। আত্মদান। খরগোশ শুকনো কাঠ জোগাড় করে আগুন জ্বালালো। তারপরে বলল, আমার গায়ে যে ছোট ছোট পোকা বাস করে তারা যেন এই আগুনে পুড়ে না যায়। সে 3বার নিজের শরীর ঝাঁকিয়ে পোকাগুলোকে ঝরিয়ে দিল। তারপরে কোনো ভয় ছাড়াই জ্বলন্ত আগুনে ঝাঁপিয়ে পড়ল। কিন্তু আশ্চর্য, আগুন তাকে পোড়ালো না। শিখাগুলো যেন তাকে প্রণাম করলো, চারপাশে নেচে উঠল। ইন্দ্রের মায়া ভেঙে গেল। তিনি নিজের আসল রূপে ফিরে এসে বললেন, হে মহান আত্মা, তোমার এই ত্যাগ অনন্য। আমি এমন দান কখনো দেখিনি, কখনো শুনিনি। অমরতার বরদান। ইন্দ্র তার স্বর্গীয় হাতে চাঁদের এক পাহাড় চূর্ণ করে তাতে খরগোশের প্রতিছবি আঁকলেন। তিনি বললেন, যতদিন এই চাঁদ আকাশে আলো দেবে ততদিন তোমার দানও ত্যাগের স্মৃতি হয়ে থাকবে। মানুষ চাঁদের দিকে তাকিয়ে তোমার রূপ দেখবে আর মনে রাখবে সত্যিকারের দান আত্মার, দেহের নয়। খরগোশ বিনম্রভাবে মাথা নত করলো। রাত নামলো, আকাশে পূর্ণ চন্দ্র উঠল। মানুষ তাকিয়ে দেখলো চাঁদের বুকে এক সাদা খরগোশের ছায়া। সেইখানেই আছে, নীরব, শান্ত, অমর, দান, ত্যাগ ও করুণার চিরন্তর প্রতীক হয়ে। বন্ধুরা, সত্যিকারের দান সেই যেখানে আমি এর সীমা ভেঙে যায়, যেখানে দান মানে কেবল দেওয়া নয়, নিজেকে উৎসর্গ করা। চাঁদের খরগোশ সেই আত্মত্যাগের নীরব সাক্ষী, যুগে যুগে আলোয় ও ভালোবাসার অমলিন। ধন্যবাদ।